অভিযান? গত 28 আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ হয়েছে যে আপার প্রাইমারি নিয়োগে 14,052 জনের চাকরির কথা বলা হয়েছে। সেই নির্দেশ হওয়ার আজকে 15 দিন অতিক্রান্ত, এখনো অব্দি স্কুল কমিশন কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। রাজ্য সরকার শিক্ষামন্ত্রী জানিয়েছেন আইনি জট কেটে গেলে 7 দিনের মধ্যে নিয়োগ, কিন্তু এখনো সেই প্রক্রিয়া শুরু করা হয়নি। তাই অবিলম্বে পুজোর আগে জয়নিং এবং ধারাবাহিক কাউন্সিল জয়নিংয়ের দাবিতে আমাদের আজকে অভিযান। যে অর্ডার হচ্ছে 14,052, সেই 14,052 জনকে চাকরি সুনিশ্চিত করতে হবে ভারতীয় সংবিধান মেনে, মৌলিক অধিকার। তাই আজকে রাজপথে নেমেছি, আমরা স্কুল সভা অভিযান করবো, যেখানে জানাবো যেটা অবিলম্বে যে হাইকোর্টের নির্দেশ আছে সেটাকে মান্যতা দেওয়া হয়। বহুদিন ধরেই 16 আগস্ট 2015 সাল পরীক্ষা দিয়েছি, আজ দীর্ঘ 10 বছর 9 মাস অতিক্রান্ত বিজ্ঞপ্তির, আজও একজন চাকরি পেলাম না। হাইকোর্টে অর্ডার রয়েছে, সরকার বলতো আইনি জটের কারণে নিয়োগ করতে পারছে, কিন্তু এখন তো আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ হচ্ছে, তথাপি এখনো কেন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে? যেখানে রাজ্য সরকার থেকে বলা হচ্ছে 7 দিনের মধ্যে নিয়োগ করা হবে। কোথায় 7 দিন? কোথায় রাজ্য সরকারের ঘোষণা প্রতিশ্রুতি? কমিশন জানাচ্ছে তারা আলোচনা করে দেখছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বসবেন, তারপর তারা জানাবেন। এখনো কোনো সদুত্তর পাইনি। আমরা চাইবো মাননীয় চেয়ারম্যান যেন অবিলম্বে সাংবাদিক সম্মেলন করেন এবং আজ শিক্ষামন্ত্রী আমার সঙ্গে দেখা করেন, আমাদের যে নির্দেশ 14,052 চাকরি সুনিশ্চিত করা হয়। হ্যাঁ, সমস্যা বেরিয়ে দিচ্ছি। 30 সেপ্টেম্বর আমাদের কাউন্সিল সম্পন্ন করে 8 অক্টোবর আমাদের পুজোর আগে আমাদের জয়নিং, লক্ষ্মী পূজা কালী পূজার মধ্যে যে ডিভিশন অর্ডার রয়েছে 28 অক্টোবর মধ্যে ধারাবাহিক কাউন্সিল জয়নিং 14,052, আর যে নির্দেশ রয়েছে নভেম্বরের মধ্যে 14,052 জনের চাকরি সুনিশ্চিত করা হয়। আমরা এভাবে রাজপথে নামবো, ধারাবাহিক নামবো, রাজপথেই থাকবো যতক্ষণ আমরা স্কুলে যেতে পারি, ততদিন আমার ধারাবাহিক আন্দোলন চলবে। জয়নিং কমাই দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। তোমরা এত জোরে হাঁটছো কেন? জয়নিং 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 চাই, জয়নিং চাই, আওয়াজ তোলা, জয়নিং জয়নিং চাই, জয়নিং চাই, পুজোর আগে জয়নিং চাই, জয়নিং চাই, আপার প্রাইমারিতে জয়নিং হয়ে গেছে, জয়নিং চাই, অধিকার করতে হবে, করতে হবে, শেষ করতে হবে, করতে হবে, করতে হবে, সেই জায়গা থেকে হাইকোর্টের ডিভিশন এখনো রাজ্য সরকার আমরা ভারতীয় নিয়ে সংবিধানের অধিকার নিয়ে যে সংবিধানের আজকে আমাদের সুপ্রিম হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 28 আগস্ট আমাদের যে জাজমেন্ট দিয়েছে, আজ 15 দিন অতিবাহিত হয়ে গেল। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন আইনি বাধা না থাকলে আমরা 7 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করব, কিন্তু আজ 15 দিন হয়ে গেল। সেই মিথ্যাবাদী চেয়ারম্যান এবং তার সঙ্গে শিক্ষামন্ত্রী তিনারা এখন পর্যন্ত কোনো কর্ণপাত করছেন না। আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, আবার কাউন্সিলিং করতে প্রস্তুত। হ্যাঁ, আমরা যোগ্য হয়ে আমরা লড়াই করতে এসেছি। আমরা বুঝে দিতে আপনার এই মিথ্যা প্রতিশ্রুতি আর মানছি না। আমরা আমাদের হক লড়াই করে নিতে এসেছি, তাই আজ আমরা পথে নেমেছি। যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং এর নোটিশ হচ্ছে আমরা আজ রাস্তা ছাড়বো না। আজ এই রাজপথ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দখলে। আজ পুলিশ সারা পশ্চিমবাংলা মানুষ দেখবে আজ এই রাজপথ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দখল করেছে।
তাদের একটা বিষয় নিয়ে, কিন্তু আমরা 10 বছর ধরে আমরা বঞ্চিত রয়েছি। আমরা হকের চাকরি, এই চাকরিটা আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো আর আইনি বাধা নেই। শিক্ষামন্ত্রী বারবার বলেছে 7 দিনের মধ্যে প্রতিশ্রুতি, আমি 7 দিনের মধ্যে নিয়োগ করে দেব, কিন্তু কোনো নোটিফিকেশন নেই, কোনো কিছু নেই। কেন, কিসের জন্য, আমি শিক্ষামন্ত্রী জানতে চাই। নিয়োগ চাই, পুজোর আগে জয়নিং চাই, জয়নিং চাই, ওই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেনে রায় মেনে নিয়োগ চাই। 10 বছর আন্দোলন আমরা চালিয়েছি, এটা 11 বছরে পড়লো, ডিভিশনের রায় বেরিয়েছে, আমাদের নিয়োগটা কমিশন বলেছিলেন 7 দিনের ভেতরে দেবেন, কিন্তু আজকে 15 দিন হয়ে গেল, কোনো লিস্ট বের করেনি। আমি বলছি আপনারা মানবতা দানবতার দুটোই রূপ দেখিয়েছেন, মানবতার রূপ দেখাননি, দানবতার রূপ দেখিয়েছেন, দানবতার রূপ দেখিয়ে আমাদের 10 বছর খেয়েছেন, আর খাবেন না। আমাদের স্কুলে যেতে দিন, ডিভিশনের রায় মেনে আমাদের কাউন্সিলিং করিয়ে অবিলম্বে আমাদের স্কুলে যেতে দিন। শিক্ষামন্ত্রী ছলচাতুরি, মিথ্যাবাদী শিক্ষামন্ত্রী দূর হটো, ডিভিশন বেঞ্চের অর্ডার থেকে ব্যানারটা দিতে পুরোটা আসছে না। পুজোর আগে জয়নিং চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, পুজোর আগে জয়নিং চাই। 2016 যারা আপার প্রাইমারির যারা যোগ্য প্রার্থী, চাকরি প্রার্থী, কিছুদিন আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়ার যে জট, আইনি জট ছিল, সেই জট কিন্তু কেটে গেছে এবং কমিশন তাদের নিয়োগের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়। কিন্তু তাদের দাবি যে এই রায়ের 15 দিন কেটে যাওয়ার পরও এখনো কিন্তু তাদের নিয়োগপত্রের জট কাটছে না। সেই কারণেই তারা সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে কমিশনের উদ্দেশ্যে একটা মিছিলের আয়োজন করেছেন। তারা বলছেন ইতিমধ্যেই 10 বছর পার হয়ে গেছে, তাদের চাকরির দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, অবস্থান বিক্ষোভ করছেন, কিন্তু আইনি জট কেটে যাওয়ার পরেও কেন তাদের নিয়োগ এখনো পর্যন্ত থমকে রয়েছে তারা সেটা জানেন না। আর সেই কারণেই আজকে পথে নামলো আপার প্রাইমারি 2016 যারা চাকরি প্রার্থী তারা।